হ্যালো গাইস, পেরাকম চিল বেশি। তুর্কি সাইপ্রাসে প্রবাসী ছাড়া দালাল বেশি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, আমি এইটাই বলছি। তো ভাই বলতে পারেন যে ভাই হঠাৎ করে আজকে মামা না বলে দালাল বললেন কেন? দেখেন ভাই, সবসময় দালাল রে মামা বলি। হ্যাঁ, তো আমার চ্যানেলে যারা নতুন আজকে নতুন ভিডিওটা দেখছে, সে তো আর মামা চিনি না, মামা কারা ভাই? দালালরা হয় মামা, ঠিক আছে? আমি এদেরকে আদর করে ভালোবেসে মামা বলে ডাকি দালালদেরকে। তো আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হন, তাহলে আপনাকে বলবো তুর্কি সাইপ্রাসের বিভিন্ন ধরনের নিউজ বা তথ্য আপনি যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের যে মেন টপিক আজকে, যে তুর্কি সাইপ্রাসে দালাল এত বেশি কেন, আর কীভাবে দালালগুলো তৈরি হয়, তো চলেন একটু শুরু করি। তো ভাই, এই তুর্কি সাইপ্রাসে দালাল এত তৈরি হওয়ার কারণ হচ্ছে যে দেখেন, যদি কোনো এজেন্ট বা কোনো মামা যদি আপনাকে বলে যে ভাই আপনি আমার কাছে পাসপোর্টটা জমা দেন, টাকাগুলো দেন, আপনি কিন্তু সহজে বিশ্বাস করবেন না। কেন জানেন? কারণ আপনি জানেন যে বর্তমানে এই এজেন্সির নামে কিংবা এই মামারা মনে করেন বিভিন্ন ধরনের চিটার বাটপারি করে বেড়ায়, ঠিক আছে? তো আপনি দিবেন কাদের কাছে? আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা আছে, বিশ্বস্ত লোক, আত্মীয় স্বজন, এদের কাছে পাসপোর্টটা জমা দিবেন। তো এই যে এজেন্সি কিংবা এই যে মামা চক্র, এদের মেন টার্গেটটা হচ্ছে আমাদের মতো প্রবাসী যারা 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে তুর্কি সাইপ্রাসে আছে। তো এদেরকে বলে এরকম যে ভাই দেখেন, আপনি তো এখানে একটা কাজ করতেছেন, আপনি কিছু বেতন পাচ্ছেন, জাস্ট এটুকুই। তো আপনি যদি ভাই বছরের 2-4টা লোক আনতে পারেন ভাই, তাহলে আপনার কিন্তু এক্সট্রা একটা টাকা ইনকাম হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে লাইফ লিড করতে পারবেন, একটা ইনকাম করার সুযোগ কিন্তু আপনার। তো ভাই এই ধরনের সুযোগ তো সবাইকে দেওয়া যায় না। তো আপনি পরিচিত মানুষ, তো আমার কাছে কয়েকটা বিষয় আছে, কাজের সুযোগ আছে, ভালো কয়েকটা কোম্পানি আছে। তা আপনি চাইলে আমার কাছে 2-4টা পাসপোর্ট দিতে পারেন, আমি আপনাকে এই লোকগুলো এনে দেবো, যার বিনিময়ে আপনি কিছু ইনকাম করতে পারবেন। তো শুধু কাজ করে কিন্তু ভাই চলা যায় না, মাঝে মাঝে 2-4টা লোকও আনতে হয়। তো আমাদের মতো প্রবাসী যারা মনে করেন যে কেউ ঋণ নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কিংবা কেউ জমি বিক্রি করে, নানান রকম মনে করেন যেভাবে টাকা ম্যানেজ করে মনে আমরা আসছি সাইপ্রাসে, আসছি এর জন্য আমরা এই টাকাটা শোধ করবো, নিজে লাইফ লিড করবো ভালোভাবে, ফ্যামিলি পরিবারটা একটু দেখাশুনো করবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম। তো আমরা যখন এরকম একটা অফার পাই বা এরকম একটা প্রস্তাব পাই, তখন আমরা নিজেরা একটু অন্যরকম ভাবি যে আমি এরকম একটা অফার পাইলাম। তো তখন আমরা কি করি? আমরা দেখি যে হ্যাঁ, সুযোগ যেহেতু আছে লোক আনার, তাহলে আমি একটা কাজ করি যে 2-4টা পাসপোর্ট নিয়ে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, এদেরকে দিলে কি হবে? আমারও কিছু লাভ হবে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, এদের উপকার হবে। তো এরা কি করে, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা, পাসপোর্ট, যাবতীয় যে ডকুমেন্টগুলো লাগে, এরা কিন্তু এগুলো নেওয়ার পরে এইসব এজেন্সির কাছে কিংবা এইসব মামাদের কাছে এরা এগুলো জমা দেয়, ঠিক আছে? এগুলো জমা দেওয়ার পরে তখন মনে করেন খেলা শুরু। 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে চলে যায়। যাওয়ার পরে এই লোকগুলো আনতে পারে না, বা এজেন্সিরা এই লোকগুলো এনে দেয় না। তখন কি করে? তখন আপনি ফোন দিবেন আপনার যে ভাই বা বন্ধু যার কাছে ফোন দিচ্ছেন, যে নতুন মামা সাজেছে, যে মানে নতুন মামা তৈরি হয়েছে, যে তার কাছে আপনি যেটা পাসপোর্টটা দিচ্ছেন, আপনি ফোন দিবেন যে ভাই আমারে কবে নিয়ে যাবি, এতদিন হয়ে গেলো নিয়ে যেতে পারলিনি, সমস্যা কি? তো তখন সে কি বলবে? সে তো কিছু বলতে পারবে না, কারণ সে তো আসলে কোনো ভিসা পায়নি, পাসপোর্ট পায়নি। সে নিজেই তো মনে করেন যে ফাটা বাসা আটকাই গেছে। সে তো একটা প্রতারণা, সে নিজে একটা প্রতারণার শিকার হয়েছে আপনার আগেই। তো সেক্ষেত্রে মনে করেন যে সে তার যে মামা, যার কাছে পাসপোর্টটা নিয়ে দিছিল, আপনার কাছ থেকে নিয়ে যার কাছে দিছিল, ওর কাছে ফোন দিবে, দিয়ে বলবে যে এরকম ভাই কি বন্ধু, কি অবস্থা, আমার পাসপোর্টগুলো, আমার লোকগুলো আনার কি হলো? তো সেক্ষেত্রে সে তো কোনো রেসপন্স করবে না, সে তো টাকা পাসপোর্ট নিয়ে সে রেডি, সে তার মতো কাজ করে নিয়ে বসে আছে। তো এইভাবে মনে করেন এই তুর্কি সাইপ্রাসে যারা নতুন আসছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরা এই ধরনের প্রতারণার শিকার হয় এবং নিজে মামা সাজতে যায়, নিজেই ফাটা বসে আটকায় যায়। তো এই সমস্ত কাজ যারা করছেন ভাই, ইতিমধ্যে তারা কিন্তু এই তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ হওয়ার পরে তারা কিন্তু অনেক বিপদে পড়ে গেছে। তো যারা ভাই এই কাজগুলো করছেন ভাই, নিজেরা সতর্ক হন এবং পরবর্তীতে এর কাজগুলো আর করেন না, কিংবা আপনার আশপাশে এদেরকে সচেতন করেন যারা তুর্কি সাইপ্রাসে আছেন এই মুহূর্তে। তো বিষয়টা ভাই এইভাবে, তুর্কি সাইপ্রাসে প্রচুর মামা তৈরি হয়েছে। এরা কিন্তু আসলে মামা ছিল না, এদেরকে মামা তৈরি করা হয়েছে, এরা মামা ছিল না। এইভাবে ভাই তুর্কি সাইপ্রাসে প্রবাসীর থেকে মামার পরিমাণ বেশি, অর্থাৎ দালালের পরিমাণ বেশি। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই, এই তুর্কি সাইপ্রাসে বর্তমানে আপনাকে নিয়ে আসবে বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিভিন্ন ভংচং, কোটা ভিসা, এইসব ভিসা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। আর আনার সময় আপনাকে বলবে যে আপনাকে কাজ দিব, কিংবা আপনাকে বলবে যে আপনাদের এই কাজ দিছি, পরবর্তীতে ভালো কাজ চেঞ্জ করে দেবো। তো অনেকে যখন আসবেন, আসার পরে কাজ পাবেন না, কিংবা যারা খারাপ কাজটা পাইছেন, আপনি একটু ভালো কাজে যাইতে চাচ্ছেন, ঠিক আছে? তো এদেরকে বাংলাদেশ থেকে যে কথা দিয়ে নিয়ে আসছিল, এই কথার তখন কোনো দামই থাকবে না। তখন আপনাদেরকে বলবে যে
টাকা লাগবে ভাই, ঠিক আছে? যেমন 200, 300, 400, 500, 1000 ইউরো এরকম টাকা লাগবে। টাকা ছাড়া ভাই তুর্কি সাইপ্রাসে কাজ পাল্টানো যায় না, ঠিক আছে? তো আমি তো টাকাটা খাবো না, এই টাকাটা তাদেরকে দিতে হয়, এই কোম্পানির লোকে খায়। এরকম বলে মনে করেন যে আপনার কাছ থেকে টাকা নেবে, টাকা না নিয়ে আপনার কাজ চেঞ্জ করে দিবেন। আর তারপরেও এই ভিসাটা বন্ধ হলে এই ধরনের ব্যবসা বেশি হয়, কারণ ভিসা বন্ধ থাকলে তখন তো আর লোক আনা ব্যবসা থাকে না, যার কারণে ভিসাটা বন্ধ হওয়ার পরে এই ধরনের ব্যবসা বেশি হয়, ঠিক আছে? টাকা দিয়ে কাজ চেঞ্জ করে দেওয়া। তো এটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের অন্যতম একটা নতুন ব্যবসা, হচ্ছে এরকম যে টাকার বিনিময়ে কাজ চেঞ্জ করা, ঠিক আছে? তো এখানে যে কেউ এই সুযোগটা গ্রহণ করে, যে কেউ এই সুযোগটা গ্রহণ করে। টাকা ছাড়া ভাই কেউ কোনো বাঙালির উপকার করে নাই তুর্কি সাইপ্রাসে বর্তমানে। সব মিলাই ভাই তুর্কি সাইপ্রাসে আসলেই মামার পরিমাণ অনেক বেশি। তো প্রথমে যে কথাটা বলছিলাম, প্যারা কম চিল বেশি, তুর্কি সাইপ্রাসে মামার পরিমাণ অনেক বেশি। তো ওভারঅল সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।